নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি নিউ টাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের মাঠ থেকে। এই মাঠেই 6 তারিখে কুয়েতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ভারতীয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেই ম্যাচেরই প্রস্তুতি সারছে ভারতীয় দল। এখানে দেখতেই পাচ্ছেন। আর সবথেকে বড় কথা, এই ম্যাচই সুনীল ছেত্রীর শেষ ম্যাচ, যে কারণে ম্যাচের একটা আলাদা আবেগ, একটা আলাদাই উত্তেজনা সৃষ্টি হয়েছে ময়দানে। তবে এইখানে এদিন আমরা গতকালও একই ছবি তুলে ধরেছিলাম। ভারতীয় দল তারা প্র্যাকটিস জমিয়ে এখানে ঘাম ঝরাচ্ছেন, সেরে নিচ্ছেন, দাঁড়িয়ে রয়েছেন কোচ ইগর স্টিমাচ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুনীল ছেত্রী, শুভাশিস, রাহুল বেকে তারা কিন্তু এখানে প্র্যাকটিস সেরে নিচ্ছে। তবে প্রশ্ন একটাই উঠছে এই ম্যাচ ঘিরে। এই ম্যাচ আগের ম্যাচের কথা বললে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল সেরকম আশানুরূপ কিন্তু পারফর্ম করতে পারেনি। এই ম্যাচে সুযোগ রয়েছে, আর খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে সবথেকে বড় কথা, সুনীলের শেষ ম্যাচ, ক্যাপ্টেনের শেষ ম্যাচ। সেই ম্যাচ জয় উপহার দিতে চাইবে সুনীলকে পুরো বাদবাকি ফুটবলাররা। এবার দেখার বিষয় এখন এটাই থাকবে যে 6 তারিখে এই ম্যাচে তাদের সেরাটা উজাড় করে দিতে পারে কিনা মেন ইন ব্লু। তবে সমর্থকদের মধ্যে একটা জানার ইচ্ছে রয়েছে। কোন সমর্থক? ভারতের না, মোহনবাগান সমর্থকদের। যে কি করছে মোহনবাগানের 7 ফুটবলার এই প্র্যাকটিস সেশনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে কারা কারা রয়েছে। মোহনবাগান থেকে কারা কারা ভারতীয় দলে রয়েছে সেটা আশা করি নতুনভাবে বলতে লাগবে না, তাও একবার বলে দিই। শুভাশিস, লিস্টন, অনিরুদ্ধ থাপা, মানবীর, সাহাল আব্দুল সামাদ, বিশাল, আনোয়ার আলী। সবার প্রথমে বিশালের প্রসঙ্গে আসি। ওদিকে দেখতেই পাচ্ছেন গুরপ্রীত, আমরিন্দার, বিশাল তারা কিন্তু গোলকিপিং প্র্যাকটিস করছে। সবার প্রথমে আসবো বিশাল কায়েত যেভাবে মোহনবাগানের হয়ে পারফর্ম করেছেন, এমনকি যুব ভারতী ক্রীড়াঙ্গনেও যেভাবে দাপট দেখিয়ে তিনি প্রত্যেকটা বল বাঁচিয়েছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। তবে তিনি কিন্তু বারে বারে স্টিম্যাচের প্রথম চয়েস হয়ে উঠতে পারেননি। এখনও পর্যন্ত স্টিম্যাচের প্রথম চয়েস গুরপ্রীত। হয়তো 6 তারিখের ম্যাচে গুরপ্রীতকেই গোল পোস্টের নিচে দেখা যাবে। তবে সমর্থকরা একাংশ চাইছেন, বা বহু সমর্থক চাইছেন যে গোল পোস্টের নিচে দেখা যাক বিশালকে। বিশাল তার সেরা ছন্দে রয়েছে, সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন এটাই প্রশ্ন, বিশালকে দেখা যাবে কিনা গোল পোস্টের নিচে। আরও একটা প্রসঙ্গে আসি এবারে। এই যে মোহনবাগানের 7 জন কী করছে দেখতেই পাচ্ছেন। এদিকে হেঁটে হেঁটে দূর থেকে একটু দেখা অসম্ভব, তাও চেষ্টা করলে একটু হয়তো দেখা যেতে পারে। শুভাশিস বসু, মোহনবাগানের অধিনায়ক, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তারা যখনই সুযোগ পেয়েছেন দলের হয়ে, শুভাশিস বলুন, লিস্টন বলুন, অনিরুদ্ধ থাপা বলুন, মনবীর বলুন, সাহাল বলুন, আনোয়ার বা বিশাল বলুন, ভারতীয় জার্সি গায়ে হোক বা মোহনবাগানের জার্সি গায়ে হোক, তারা তাদের সেরাটা উজাড় করে দিয়েছে। ভারতীয় প্রস্তুতি শিবিরে, অনুশীলনেও তারা কিন্তু তাদের পুরোটা উজাড় করে দিয়ে বেশ ভালোই পরিশ্রম করছেন, ঘাম ঝরাচ্ছেন। কোচ স্টিমাচ নজরে রেখেছেন সব ফুটবলারদের। এবার দেখার বিষয় থাকবে 6 তারিখের ম্যাচে মোহনবাগানের 7 জন কতটা বাজিমাত করতে পারে। সুযোগ পেলে অবশ্যই গ্যালারিতে চেনা লোকজন থাকবে, চেনা গ্যালারি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ড, ভারতীয় দল হোম গ্রাউন্ড। সেখান থেকে এই হোম গ্রাউন্ডে তাদের কাছে একটা সুযোগ থাকবে বাজিমাত করার আর ক্যাপ্টেনকে জয় উপহার দেওয়ার।